নমস্কার বন্ধুরা, যারা সলিড মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা। প্রথমেই নিয়ে নিলাম সলিড মাংসগুলো ধুয়ে নিয়ে নিলাম। তারপর ছোট ছোট পিস করে কেটে নিলাম। মাংসগুলো ছোট পিস করে কেটে নেওয়ার পরে আলুগুলো ছোট ছোট করে কেটে তারপর কড়াই তেল দিয়ে গরম করে ছোট ছোট আলুর কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে তারপরে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আলতো ভেবে আস্তে আস্তে ভেজে নিলাম। খুব একটা ভাজা হবে না, হালকা করে ভেজে নিলাম লাল লাল করে। লাল লাল ভাজার পরে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি অনবরত নাড়তেই থাকবো। নাড়ার পরে নেড়ে নেড়ে লাল লাল যখন হয়ে আসবে একটু, তারপরে দিয়ে দিলাম আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশি পেস্ট নয়, একটু অল্প পরিমাণে পেস্ট করলাম। দিয়ে সেটা ভালো করে নাড়তেই থাকবো। বেশি পেস্ট করলে কড়ার গায়ে লেগে যেতে পারে, অথচ খেতে বেশি ভালো হবে না। আমি নাড়ার পরে তারপরে দিয়ে দেব মাংস কুচিগুলো, সলিড মাংসর কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালো করে মশলা আর আলুর সঙ্গে মাংসর কুচিগুলো ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রাখার পর তুলে দেখি আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। তো আমি মাঝখানে একবার দুবার দেখেছিলাম আমার ভাজাটা কত দূর, আপনারাও দেখতে পারেন। আর তার মধ্যে কিছু যদি প্রয়োজন মতন লাগে আপনারা চেক করে দিতে পারেন। আশা করি তেল ভাজাটা থেকে ছাড়বে, তো তেলটা পরিমাণ মতনই ঠিক আছে। তারপর আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নেব, আপনারা নাও দিতে পারেন। তারপর আমার রেডি মাংস ভাজা। রান্নাটা ভালো লাগলেই অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।